হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা আফটার ইলেকশন, লোকসভা ইলেকশন হয়েছিল 2024-এ। মোদি 3.0 যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট কোন মিনিস্টার কোন পদে শপথ গ্রহণ করছে সেটা নিয়ে আলোচনা করব। যেটা এই টপিকটি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটি টপিক, যেটা 2024-এ যে কোনো এক্সামে আসতে আসতে পারে কি আসবেই। যেটা কেপি কলকাতা পুলিশ হোক, या ডাব্লিউবি এসআই হোক, या ডাব্লিউবি এক্সারসাইজ হোক, সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা দেখে নেওয়া উচিত বা দেখে রাখা উচিত তোমাদের, যে কোন মিনিস্টার কোন পদে শপথ গ্রহণ করছে, কাকে বাদ দেওয়া হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কে আমাদের ফাইন্যান্স মিনিস্টার হয়েছে, কে ফরেন মিনিস্টার হচ্ছে। তে ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে, যেটা মোস্ট 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রাখছি তোমাদের জন্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বেঙ্গলি এবং ইংলিশ দুটাতে আছে। তো চলো আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জেনে নেওয়া যাক। প্রথমত মোদি 3.0 যে ক্যাবিনেটটা রয়েছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি took oath on 9 June along with 71 minister for the new government. Of these, 30 have been made cabinet minister, for 5 ministers of state with independent charge and 36 minister of state. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 71 মানে 71 জন মন্ত্রীদের সাথে শপথ নেন। এর মধ্যে 30 জনকে মন্ত্রী পরিষদ মন্ত্রী, স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত 5 জন মন্ত্রী এবং 36 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অলওয়েজ রিমেম্বার দ্যাট। নেক্সট, শ্রী নরেন্দ্র মোদি PM Modi hold the portfolios of the Ministry of Personal Public Grievances and Pensions, the Department of Atomic Energy and the Department of Space. Also all important policy issues and all such of portfolios which have not been allocated to any minister will remain with the Prime Minister. তো PM নরেন্দ্র মোদির হাতে কর্মী, জন অভিযোগ বা পেনশন মন্ত্রক, পরমাণু শক্তির বিভাগ, মহাকাশের বিভাগের যে পোর্টফোলিও সব প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। এখনও পর্যন্ত কোনো মন্ত্রীর হাতে দেওয়া হয়নি, তাই প্রধানমন্ত্রীর হাতে সব গুলা মানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। তো মোদি 3.0 ক্যাবিনেট মিনিস্টার লিস্ট, যে কে কোন পদে রয়েছে বা কে কোন পদে নিযুক্ত হয়েছে নতুন, সেটা দেখে নেওয়া যাক। তো মিনিস্টার অফ ফাইন্যান্স, যেটা নির্মলা সীতারামন রয়েছে, যেটা এর আগেও ছিল, সেই রয়েছে এই পদে। তো এটা বিজেপি মেম্বার। ডক্টর জয়শঙ্কর, যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, and Mohanlal Khattar, the Minister of Power and Urban Affairs, and HD কুমার স্বামী, যিনি বিজেপি দলের মেম্বার নন, জনতা দল সেকুলারের মেম্বার, দ্য মিনিস্টার অফ হ্যাভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মিনিস্টার অফ স্টিলের পদে রয়েছে। অ্যান্ড পীয়ূষ গোয়েল, দ্য মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পীয়ূষ গোয়েল যে রয়েছে বিজেপি দলের মেম্বার। নেক্সট, রাজনাথ সিং, দ্য মিনিস্টার অফ ডিফেন্স, মোস্ট ইম্পর্টেন্ট। অমিত শাহ, কর্পোরেশন মিনিস্টার, হোম অ্যাফেয়ার্স মিনিস্টার, হোম মিনিস্টার রয়েছে যে অমিত শাহ, যেটা বিজেপি দলের একটা মেম্বার। এটা আগে ইনি ছিলেন, তো এখনও ইনিই রয়েছেন। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, অলওয়েজ রিমেম্বার দ্যাট। অ্যান্ড নীতিন গাডকারি, যিনি মিনিস্টার অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। জেডি নাড্ডা, বিজেপি মেম্বার, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ডাব্লিউবি এক্সামের জন্য, স্টেট এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। শিবরাজ সিং চৌহান, দি মিনিস্টার অফ দ্য এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অলওয়েজ রিমেম্বার দ্যাট, 2024 এক্সামিনেশন। তো চলো 10টা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নেওয়া যাক, ডিসকাস করা যাক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন রয়েছে ফর ডাব্লিউবি এক্সামিনেশন ফর ইন 2024। তো ফার্স্ট কোশ্চেন ইজ, হু হ্যাজ বিন মেড দ্য ডিফেন্স মিনিস্টার ইন দ্য মোদি ক্যাবিনেট 3.0 ইন দ্য ইয়ার 2024। তো 2024 সালে মোদি মন্ত্রিসভায় কাকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছে? তো দ্য অ্যান্সার ইজ অপশন সি, রাজনাথ সিং। নেক্সট কোশ্চেন, 2 নম্বর, হু হ্যাজ বিন দ্য নিউ হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? তো ইনি আগেই ছিলেন, যিনি হচ্ছেন অপশন ডি, অমিত শাহ। এর আগেও ইনি ছিলেন হোম মিনিস্টার, তো এখনও এই পদে ইনি রয়েছেন। তো অপশন ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। নেক্সট, নাম্বার 3, হু হ্যাজ বিকাম দ্য নিউ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টার অফ ইন্ডিয়া? তো ভারতের নতুন সড়ক পরিবহন বা মহাসড়ক মন্ত্রী কে হয়েছেন? অপশন এ ইজ এ কারেক্ট অ্যান্সার, নীতিন গাডকারি। ইনি ভারতের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ মিনিস্টার অফ ইন্ডিয়া।
Next question, number 4. Who has become the new health and family welfare minister of India? তো ভারতের নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কে হয়েছেন? The answer is option B is the correct answer, JP Nadda. JP Nadda full name is Jagat Prakash Nadda. Next, number 5. Who has become the new finance minister and corporate affairs minister of India? তো ভারতের নতুন অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে হয়েছেন? তো এটা অ্যান্সার হয়তো তোমরা জানো, তো এর আগে ইনিই ছিলেন। তো তিনি হচ্ছেন অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার, নির্মলা সীতারামন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গাইস, এটা 2024 WB এক্সামের জন্য এটা আসবেই, আমার মনে হয় এটা আসবেই। নেক্সট কোশ্চেন, নাম্বার 6. হু ইজ দ্য নিউ ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া? তো ইনিই ছিলেন, তো এবারও ইনিই থাকবেন এই পদে। তো ভারতের নতুন বিদেশ মন্ত্রী কে? তিনি অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার, ডক্টর এস জয়শঙ্কর ইজ অ্যান ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট। নেক্সট কোশ্চেন, নাম্বার 7. হু হ্যাজ বিকাম দ্য নিউ মিনিস্টার ফর এডুকেশন অফ ইন্ডিয়া? তো ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে হয়েছেন? তো অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার, ধর্মেন্দ্র প্রধান ইনি ভারতের শিক্ষামন্ত্রী। নাম্বার 8. হু হ্যাজ বিকাম দ্য নিউ মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার অফ ইন্ডিয়া? তো ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের নতুন মন্ত্রী কে হয়েছেন? তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্নপূর্ণা দেবী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গাইস, তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে রাখা দরকার। তো অন্নপূর্ণা দেবী হ্যাজ বিন given the Minister of Women and Child Development. Earlier this minister has held by স্মৃতি ইরানি। তো অন্নপূর্ণা দেবীকে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, এর আগে এই মন্ত্রিত্ব ছিল স্মৃতি ইরানির কাছে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তো অলওয়েজ রিমেম্বার দ্যাট, WB এক্সামে আসার মতো এটা কোশ্চেন একটা। নেক্সট কোশ্চেন, নাম্বার 9. হু হ্যাজ বিকাম দ্য নিউ মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া? তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গাইজ, এটা ফর এনি স্টেট এক্সাম, ফর WB, KP, এনি এক্সামিনেশন। কে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ বা শিল্প মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন? দ্য অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার, চিরাগ পাসওয়ান ইনি নতুন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গাইস, অলওয়েজ রিমেম্বার দ্যাট। নেক্সট কোশ্চেন, অ্যান্ড গাইস এটা তোমাদের লাস্ট কোশ্চেন। তো নাম্বার 10. হু হ্যাজ বিকাম দ্য নিউ মিনিস্টার অফ স্টেট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ ইন্ডিয়া? কে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়েছেন? অপশন সি ইজ এ কারেক্ট অ্যান্সার, জিতেন্দ্র সিং। তো গাইজ এই ছিল তোমাদের 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এক্সামে আসার মতো। তো এটা নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্সে আমি প্রতিদিন ট্রাই করব, বা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়ার ট্রাই করব। যেটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল তো সাবস্ক্রাইব করে রাখবা। তো আমি এরকমই নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেবো। থ্যাংক ইউ গাইস, বাই, গুড নাইট।